ডাল আর সব রকম সবজি দিয়ে রেসিপিটা করতে পেঁয়াজকলি নিয়ে নিয়েছি অল্প করে, গাজর, দুটো মটরশুঁটি, টমেটো আর কাঁচা লঙ্কাটা নিয়ে নিয়েছি। এগুলো সব দিয়ে আরও অনেক সবজি থাকলে দিতে পারেন। অল্প একটু আলু নিয়ে নিয়েছি, এরকম ছোটো ছোটো করে আলুগুলো কেটে ধুয়ে নেবো। আর এটা চাইলে অনেক রকম সবজি দেওয়া যায়। মসুরির ডালটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো, যে যেমন নেবেন। মসুরির ডালটা ভালো করে নিয়ে এটাকে জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে একটু তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো অল্প ভেজে তারপর একটুখানি প্রেসারে দিতে হবে ডালের সাথে, তাহলে এতে করে ভালো হবে আরও টেস্টটা। তো আলুগুলো অল্প একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। এবার প্রেসার কুকারে অল্প জল নিয়ে নিয়েছি, ধুয়ে রাখা মসুরির ডালটা অ্যাড করে দিলাম এবং ভেজে রাখা আগে থেকে যে ভাজলাম সে আলুগুলো দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো ভালো করে দিয়ে এবার এটাকে নুন দিয়ে এতে পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো, যে যতটা দেবেন। তারপর এটাকে সিটি মেরে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেজপাতা দিয়ে দেবো, একটা অল্প পরিমাণে তেজপাতা। তারপর অল্প 5 ফোড়ন দিয়ে দেবো। এবার গাজরগুলো দিয়ে দেবো, আগে থেকে কুটে রাখবো। গাজরগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। গাজর এবং আস্তে আস্তে অল্প পেঁয়াজ কুচি দিয়ে দেবো, এতে করে ডালটা খুব ভালো হবে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো, এটা অল্প একটু চিনি দিলে এতে করে স্বাদটা ভালো হবে। মটরশুঁটিগুলো দিয়ে দিলাম ভালো করে ধুয়ে। এবার খুব ভালো করে নেড়ে এগুলোকে কিন্তু আগে থেকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজলে এর টেস্টটা আরও ভালো হবে। অল্প নুন দিয়ে দেবো যাতে এটা নরমও হয়ে যায়, ভালোভাবে ভাজাও হয়ে যায়। এবার টমেটো কুচিটা অ্যাড করে দেবো, দিয়ে খুব ভালো করে ভেজে নেব, মিশিয়ে নেবো এর সাথে। টমেটো সব মশলাটা ভালো করে টমেটোটা গলে এলে তারপর মশলাপাতিগুলো অ্যাড করব। এবার 4-5 কোয়া রসুন থেতো করে এটা দিয়ে দেব। এগুলো দিলে ডালটা খুব ভালো হবে। রসুনটা একটু ভালো করে ভেজে নেব, রসুন কোঁচোটা দিয়ে তারপর অল্প পরিমাণে আদাও দিয়ে দেবো। ভালো করে রসুনটা অনেকক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এবার আদা বাটাটা অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে আদা বাটাটাও কষে নিতে হবে। এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতো, তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়োটা দিয়ে দেবো 1 চামচ মতো, অল্প একটু জিরে গুঁড়ো, সবই একটু অল্প অল্প পরিমাণে দিতে হবে। জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতো, দিয়ে খুব ভালো করে এগুলোকে নেড়ে নিতে হবে সব মশলাগুলো দিয়ে। অল্প লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে এগুলোকে নেড়ে নিয়েছি। ভালো করে নেড়ে নিতে হবে মশলাটাকে। অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেবো। একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো, চাইলে দিতে পারেন, না চাইলে দিতে পারেন। অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষে নিচ্ছি। মশলাটা কষা হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা ডাল আর আলুটা দিয়ে দিলাম, পুরোটা জল সমেত দিয়ে দিলাম। এক্সট্রা যদি জলের পরিমাণ অনেকে একটু পাতলা করতে চান তাহলে আরেকটু জল লাগবে। আমি বেশি জল দেবো না, এটা আমি একটু গাঢ় গাঢ় করবো। এবার খুব ভালো করে নেড়ে খুব ভালো করে এটা ফুটে এলে, দেখুন কত সুন্দর ফুটছে। যখন এটা ফুটে আসবে অনেকক্ষণ ধরে, তখন নামিয়ে নিতে হবে। এভাবে মসুরির ডালের এই ডালনাটা একবার করে অবশ্যই বানিয়ে দেখবেন। এটা খুব চটজলদি হয়েও যায় এবং এটা ভাতের সাথে বা রুটির সাথেও ভালো লাগবে। যে কোনো অফিস টাইমে তাড়াতাড়ি বেরোবার হলে এই রান্নাটা খুবই ভালো। তো এটা খুব ভালো লাগবে, টেস্টি হয় খেতে। একবার অবশ্যই বানিয়ে দেখবেন। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।